এফআরএস পদ্ধতির কারণে দেশের কোটি কোটি মা এবং শিশু পুষ্টি প্রকল্পের খাবার থেকে বঞ্চিত হচ্ছে। ত্রিপুরা রাজ্যে এই সংখ্যা প্রায় ১.৫ সহস্রাধিক। বৃহস্পতিবার এই অভিযোগ করলেন বাম শ্রমিক নেত্রী জয়া বর্মন। সেই সাথে তিনি অভিযোগ করেন, এফআরএস পদ্ধতি খাদ্যের অধিকার আইন লঙ্ঘন করার শামিল, তাই অবিলম্বে সংশ্লিষ্ট পদ্ধতি বাতিল করতে হবে। এফআরএস পদ্ধতি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার গোটা দেশে আলু দিবস পালনের ডাক দেয় সিআইটিইউ। এদিন গোটা দেশের সাথে রাজ্যেও ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন কালো দিবস পালন করল। এদিন রাজধানীর অফিস লাইন স্থিত সিআইটিইউ এর সদর কার্যালয়ের সামনে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন সংশ্লিষ্ট কর্মসূচি পালন করে। একই সাথে এদিন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন ৫ দফা দাবিতে সরব হয়। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল অবিলম্বে এফআরএস পদ্ধতি সংক্রান্ত আদেশ প্রত্যাহার, বাড়িতে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুবিধাভোগীদের সকলকে খাবার প্রদান, অঙ্গনওয়াড়ি কর্মীদের উন্নত মানের প্রাইভেসি স্মার্টফোন প্রদান ইত্যাদি। এদিন বাম শ্রমিক নেত্রী জয়া বর্মন এফআরএস পদ্ধতি বাতিলের দাবি জানান। একই সাথে মা ও শিশু পুষ্টি প্রকল্পের খাবার থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টি নিশ্চিতকরণের দাবি পেশ করেন। ভারত সরকার এমন একটি ব্যবস্থা গ্রহণ করেছে যে ফেস রিকগনিশন সিস্টেম, অর্থাৎ শিশুদের মুখের ছবি পাঠাতে হবে, সেই ছবির সঙ্গে ছবি পাওয়ার পরে তার ওটিপি পাঠাবে কন্ট্রোল রুম থেকে, গার্জেনের কাছে ওটিপি যাবে, যদি তা মিলে কেওয়াইসি থাকে তাহলেই শিশু খাদ্য পাবে। আমাদের রাজ্যেও প্রায় ১,৫০০ শিশু খাদ্য পাচ্ছে না। আমরা যখন ২৫ তারিখে ডেপুটেশনে গেছিলাম তখন আমাদের বলেছিলেন যে আমাদের রাজ্যে যেহেতু নেট ইত্যাদির সমস্যা আছে, সারা ভারতবর্ষেই আছে, আমাদের রাজ্যে যেহেতু বেশি, আমরা কোনো কড়াকড়ি করবো না এই বিষয়টা নিয়ে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে আমাদের ছাউমনুতে ৫৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার বেতন বন্ধ হয়ে গেল, কারণ তারা শিশুর যে যারা উপকৃত তাদের কেওয়াইসি করে দিতে পারি না। একদিকে তো নেট নাই, উপরন্তু কেওয়াইসি করার জন্য সারা দিন এই গরিব অংশের মানুষ বসে থাকতে পারেন না, তাদের রুটি রুটির প্রশ্ন আছে ইত্যাদি বিষয়ের কারণে তারা করতে পারেন। পরবর্তী সময়ে যদিও আমাদের সংগঠনের তরফ থেকে ডেপুটেশন দেওয়ার পরে তাদের বেতন। এদিন বাম শ্রমিক নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে নিম্নমানের স্মার্টফোন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। একই সাথে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওয়াইফাই বা উন্নত মানের ডিজিটাল ব্যবস্থা চালু করার দাবি জানান। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সেন্টার চালাতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন। তাদেরকে সবসময় চাপে রাখছে দিল্লি এবং রাজ্য সরকার, চাপে রাখছে। যেমন ধরুন তাদেরকে মোবাইল দিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, কিন্তু এই মোবাইলগুলো একেবারেই বাজে সস্তা মোবাইল, এবং যেটা সবচেয়ে বড় কথা তাদের মজুরি ভাতা যেটা আমরা বলি অনারারিয়াম, সেটা খুবই কম। সেখানে বলছে প্রতিদিন তাদের সঙ্গে অনলাইন মিটিং করতে হয় তাদের সঙ্গে, মানে সেন্টার চলাকালীন। ঠিক আছে, সেটা তো তারা করছে, মোটামুটি এখন অনেকটা অভ্যস্ত হয়েছে, করতে পারছে। কিন্তু ওই যে রিসার্চ করা, মোবাইল রিসার্চ করার যে পয়সা দেওয়ার কথা, এটা তারা একটা পয়সাও দেয় না, কোনো সময় দেয় না। আমাদের এই গরিব মেয়েদের প্রত্যেক দিন যদি এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দিল্লির সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হয়, তাহলে বুঝতেই পারছেন কদিন পর করেই রিসার্চ করতে হয়। কিন্তু ওরা এই ব্যাপারে একেবারে চুপ। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিরাপত্তা ও কাজের চাপ হ্রাসের দাবিও করেছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। সেই সাথে সরকার যদি অবিলম্বে তাদের দাবি পূরণের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে বলে আন্দোলনরত কর্মীরা হুঁশিয়ারি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।